মির্জা গালিব একবার খুব আক্ষেপ করে বলেছিলেন, হে খোদা, হৃদয় আর কপাল দুটোই তো তোমারই সৃষ্টি, তাহলে তুমি যাকে হৃদয়ে রাখলে তাকে কপালে রাখলে না কেন? মির্জা গালিব সত্যি কথাই বলেছিলেন। হৃদয় আর কপালের খেলা সত্যি ভীষণ নিষ্ঠুর, আর এই খেলায় জিতে যাওয়া মানুষের চেয়েও হেরে যাওয়া মানুষের সংখ্যাই কিন্তু বেশি। তুমি কি হেরে যাওয়া মানুষ নাকি জিতে যাওয়া মানুষ? কমেন্টস করে জানাতে ভুলো না। হ্যালো সবাইকে, কী অবস্থা? আমি আমার মেয়ে আজকে একটু আড়ঙে চলে এসেছি। কিছুদিন আগে তো তেজগাঁ আড়ঙে যে সেল দেওয়া হলো সেখানে গিয়েছিলাম। তো সেখানে ঘোরাঘুরি করে এখন আলো থাকতে থাকতে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও টিডিও করছি। আর মাঝখানে একবার ভিতরে যেয়ে আমরা এখানে একটু বসবো, খাবো দাবো, খাবারে কিছু অর্ডার দিয়ে দেন এই তো বাইরে চলে আসলাম। তখন সন্ধ্যা হবে। এই গোধূলি লগ্নটা না খুব ভালো লাগে আমার কাছে। তো মেয়ে যখন ক্যামেরাম্যান হয় তখন তার কি আর করার, মা মেয়ে মিলে শুটিং করছি। মেয়ে ক্যামেরা ভিডিও করছে আর আমাকে বলছে এভাবে করো, আমিও সেভাবে করছি। তারপর চলে এসেছি ওদের রেস্টুরেন্টের ভিতরে। সেখানে এসে আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, সেটা খেলাম। দেন আমার মেয়ে নিয়েছে ক্রিমি মাশরুম স্যুপ। তো খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছ। একটা ব্রেডের ভিতর, পাউরুটির ভিতরে সুন্দর করে বাটি বানিয়ে দেন সেখানে স্যুপটা সার্ভ করেছে। দেন এই পাউরুটিটার সহই কিন্তু তোমাকে, রুটিটার সহই কিন্তু স্যুপটা খেতে হবে। তার মানে এটা মনে করো যে তুমি ডিনারে বা লাঞ্চে যে কোনো একটা টাইমে এই এক বাটি স্যুপ খেলে কিন্তু তোমার পেটটা একেবারেই ভরে যাবে। মেবি 300 থেকে 350 টাকার মতো হবে এই স্যুপের দাম। তো যাই হোক, পাশাপাশি আমরা একটু লুচি নিলাম, দেন হচ্ছে সর্ষে আলুর দম নিলাম। তো সেভাবে খাচ্ছিলাম। আগে স্যুপটা ওরা সার্ভ করলো, তো আমার মেয়ে বললো আমাকে একটু খেয়ে দেখো কেমন লাগে। তো খেলাম, বেশ মজাই ছিল। তো যাই হোক, এটা মেয়ের জন্য। আবার আমরা যেটা অর্ডার করেছি সেটাও আসবে এখনই। আসলে খাওয়ার সময় তখন তো দেখা যায় যে অনেক কিছু অর্ডার করে ফেলি, মনে হয় খেতে পারবো, কিন্তু পরে দেখা যায় অর্ডার করার পরে আর খাওয়া যায় না। যেহেতু আমাদের খাবারের পরিমাণটা খুবই কম সবসময়, আমরা বাসায় বলো রেস্টুরেন্ট বলো যেখানেই বলো যাই না কেন। তো যাই হোক, এখানে তো দুইটা মানে এই আলুর দম, এক বাটি আলুর দমের সাথে 2টা লুচি থাকে। দেন আমরা এক্সট্রা 2টা লুচি আমরা অর্ডার করেছি। তো আমরা ভেবেছিলাম লুচিগুলো ছোটো ছোটো হবে, দেখলাম লুচির পরিমাণটা বেশ বড়। তো এর আগে কিন্তু খেয়েছিলাম, মনে পড়ছিল না যে এটা ছোটো হবে না বড় হবে সাইজটা। তো যাই হোক, এটা নিয়ে আমি আর আমার মেয়ে হাসাহাসি করছিলাম আর বলছিলাম যাক আমরা তো বাসায় একটা ভেবেছি একটা পার্সেল নিয়ে যাব তোমার আব্বুর জন্য, তো এখান থেকে নেওয়া যাবে, সমস্যা নেই। তুমি যতটুকু খাও আমিও একটাই খাবো। তো এভাবে খেয়ে দেন হচ্ছে আমরা আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর বাসার উদ্দেশ্যে রওনা হব। আর খুব সুন্দর একটা সময় কাটালাম আমি আর আমার মেয়ে মিলে। তো মাঝে মধ্যে আমরা এরকম বেরিয়ে পড়ি। আর এখন তো আমার মেয়ে আর বাচ্চা নেই, এখন তো ইউনিভার্সিটিতে পড়ে। এখন আমি ওর কাছে বাচ্চা, ওর কাছে এখন অনেক কিছু শিখি। আসলে এই জেনারেশনের বাচ্চারা, ছেলেরা মেয়েরা দেখবা যে ওরা নেগেটিভ জিনিসটা খুবই অপছন্দ করে। ওরা সবসময় পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করে, দেন নেগেটিভ কিছু বলাও কিন্তু পছন্দ করে না। এই যে আড়ঙে সেল চলছে বলে প্রচুর ভিড় ছিল। আমি যে মনে করি জীবনটা পাওয়া আর না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসো আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।